নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ট্রেন্ডি বাংলা বার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা দেখব যে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে নতুন কি অপশান আপডেট করা হয়েছে ডিপার্টমেন্টাল থেকে, এবং যাদের 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডারটি বন্ধ হয়ে গেছে, তারপর তার কি করণীয় সেটি সম্পর্কে আমরা জানব। দেখুন, আমরা প্রথমেই লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেখানে গেট ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখতে পাবো যে এই যে ফন্টটি, এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডিপার্টমেন্টাল থেকে কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে। এখানে কি অপশন দিচ্ছে, সার্চিং ইউজিং, আমরা কিভাবে সার্চ করতে পারবো। আমরা দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলোর মাধ্যমে আমরা সার্চ করতে পারবো। এখানে পুরো সেই ডিটেলসই দেখাচ্ছে। তো আমরা কি করব, আমরা একটি আধার নাম্বারের মাধ্যমে একটা সার্চ করে দেখব। চলুন, এখানে আমি আধার কার্ড নাম্বার চুজ করলাম। চুজ করে এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটি আমি দিচ্ছি। ক্যাপচা কোডটি দিয়ে যখনই সার্চ বাটনে ক্লিক করব, তখনই দেখুন অ্যাপ্লিকেন্টের ডিটেলস বেরিয়ে গেছে। ওনার অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেশন আইডি সবই দেখাচ্ছে, এবং সে টাকা পাচ্ছে কিনা আমরা চেক করব। এখানে দেখুন দেখাচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড, এগুলো সব শো করছে। এবং এখানে একটি অপশান লেখা আছে, দেখুন, ফ্রম জানুয়ারি 2022 বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ। মানে 2022-এর পর থেকে, জানুয়ারি মাসের পর থেকে ওনার লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। এই স্টপ কী কারণে হতে পারে? স্টপের বেশিরভাগ কারণই হচ্ছে ওনার 60 বছর হয়ে গেছে, যে কারণে ওনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্যে উনি এখন কি করতে পারেন, এই যাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখাচ্ছে যে ফ্রম এই মান্থ 2023 বা 2024 বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর হয়ে গেছে, তাই এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্যে অ্যাপ্লিকেন্টকে তার নিয়ারেস্ট বিডিও অফিস বা এসডি অফিসে যেতে হবে, যেখান থেকে তার লক্ষ্মীর ভাণ্ডার জমা দিয়েছিল সেইখানেই তাকে যেতে হবে, বিডিও অফিস বা এসডি অফিসে। সেখানে গিয়ে আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে বিডিও অফিসে জিজ্ঞেস করতে হবে যে আমার লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর হয়ে গেছে, আমার বয়স্ক ভাতায় নাম যাবে, সেক্ষেত্রে আমার কি করণীয়। আপনারা নিয়ারেস্ট বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে বললেই তারা সেই সমস্ত অফিসাররা আপনাদের প্রসেস কমপ্লিট করে দেবে, যে কী ডকুমেন্টস নিয়ে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওল্ড এজে ট্রান্সফার করে দেবে। এইভাবেই আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বয়স্ক ভাতায় নাম যোগ করতে পারবেন। ধন্যবাদ। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।